হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার। পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আমাদের পুরুলিয়ার খ্যাতনামা ঐতিহাসিক শ্রী দিলীপ কুমার গোস্বামী মহাশয়ের কাছে। তো আর নতুন করে পরিচয় করার দরকার নেই, কারণ এর আগেও তোমরা আমার অনেক ভিডিওতে স্যারকে দেখেছো। তো আজকে আবারও স্যারের কাছ থেকে পুরুলিয়ার কিছু কিছু ইতিহাস আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে স্যারকে আমি জিজ্ঞাসা করব যে আমাদের পুরুলিয়াতে যে সৈনিক স্কুল আছে, আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র পুরুলিয়াতেই আছে, পুরুলিয়া জেলাতে। তো এই যে পুরুলিয়া জেলাতে আমাদের এই সৈনিক স্কুলটা তৈরি করার যে পরিকল্পনাটা, এটা কিভাবে হয়েছিল? এটা ঠিক যে পশ্চিমবাংলার মধ্যে সৈনিক স্কুল কেবলমাত্র পুরুলিয়াতেই আছে এবং সেটা পুরুলিয়াতেই প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। মানে অনেকে গুলিয়ে ফেলে যে প্রধানমন্ত্রী যে স্কুলগুলো আছে তার সাথে সৈনিক স্কুলের অনেকে না না না, বলে ফেলে, তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল। সৈনিক স্কুল সেপারেট একটা ইনস্টিটিউশন, যেটার সাথে অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো, সৈনিক স্কুল বাদ দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। তো সেটি পুরুলিয়াতে হয়েছিল। একটা জায়গায় একটা প্রতিষ্ঠান গড়ে ওঠার বহু রকমের কারণ থাকে। আমাদের পুরুলিয়াতে কী কারণে হয়েছিল সেটা সম্পূর্ণ আমরা জানি না, অনুমান করি, কিছু আলোচনাও করেছি। তো একটা কারণ হলো যে একটা বিস্তৃত জায়গা ছিল পুরুলিয়ার প্রান্তে, একেবারে যেটা এখন ইউনিভার্সিটি হয়েছে, সেই জায়গায় সৈনিক স্কুলের গেট থেকে শুরু করে একেবারে প্রায় 2 মাইল 2.5 মাইল জায়গা জুড়ে, উত্তরে দক্ষিণে এবং পূর্বে পশ্চিমে 2 মাইল 2.5 মাইল 3 মাইল পর্যন্ত জায়গা একটা পাওয়া গেছিল। সেই জায়গাটাই, সেই জায়গাগুলো কাদের ছিল? এই জায়গাগুলো বিভিন্ন মানুষের ছিল, বিভিন্ন মানুষের ছিল, তাদের কাছ থেকে একোয়ার করা হয়েছিল। মানে পুরুলিয়ার আদি যারা তাদের ছিল। হ্যাঁ, ওই এখনো সৈনিক স্কুলের পার হয়ে যেখানে সৈনিক স্কুলটা শেষ হচ্ছে, সোনাইজুড়ি গ্রাম, সেখানেও দেখা যায় যে সৈনিক স্কুলের জায়গা আছে এবং সেটা সৈনিক স্কুল বলেই প্রচলিত, কিন্তু ওখানে কোনো বাউন্ডারি নেই বা সৈনিক স্কুল কোনো কাজও করে না, কিন্তু জায়গাটা ওদের। তো আমরা দেখি যে ওই সোনাইজুড়ি গ্রাম পার হতে গেলে ওই সৈনিক স্কুলের ভেতর দিয়ে যেতে হয়। সৈনিক স্কুলের ভেতর দিয়ে যেতে হয়, হ্যাঁ। এবং সোনাইজুড়ি গ্রামে যাওয়ার রাস্তাটা হলো ভায়া সৈনিক স্কুল। স্যার, ওদের জন্য কি কোনো স্পেশাল ছাড় আছে? হ্যাঁ, যেহেতু ওরা জায়গাটা দিয়েছে, যেহেতু ওরা এই জায়গাটা দিয়েছে এবং এই রাস্তাতে তারা যাতায়াত করতো, যেহেতু যাতায়াত করতো, সেই জন্য সৈনিক স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর রাস্তাটা অত মানুষের রাস্তাটা বন্ধ করা যাবে না। সেই জন্য সৈনিক স্কুল যেহেতু নিজেরাও যাচ্ছেন, ওদের জন্যও জায়গাটা ছাড়া, রাস্তাটা ছাড়া আছে, প্রোটেকশন আছে। এই আমাদের সৈনিক স্কুলের নিজস্ব গার্ড আছে, রাস্তাটা দেখার জন্যে নজরদারি আছে, ওনারাও সেইভাবে যাতায়াত করেন। তো স্যার, পুরুলিয়াতেই মানে এটা করার পরিকল্পনাটা কি করে হলো? বললাম তো, সেটা কি কারণে হয়েছিল সেটা বলা যায় না, তবে একটা নিশ্চয়ই প্রেক্ষাপট ছিল। তার মধ্যে প্রেক্ষাপটের অন্যতম কারণ হচ্ছে এটা বিস্তৃত জায়গায় একটা ভূমিখণ্ড একটা জায়গায় পাওয়া, এটা একটা অন্যতম কারণ ছিল। তো ওইখানে যাদের যাদের জায়গা ছিল তাদেরকে সরকারি কিছু সাহায্য করা হয়েছিল, একোয়ার করা হয়েছিল, টাকা দিয়ে দেওয়া হয়েছিল, অনেক রকমের বিষয় ছিল। কাউকে চাকরিও দেওয়া হয়েছে, অনেককে চাকরিও দেওয়া হয়েছে। মানে এমনি সাধারণ লোকের তো এখানে ঢোকা এলাও নেই, কিন্তু ওরা একমাত্র যাতায়াত যারা করেন তারা যেতে পারে। আমরাও যেতে পারি, কিন্তু পারমিশন লাগবে না। জিজ্ঞেস করতে পারে আপনারা কোথায় যাচ্ছেন, গার্ডরা জিজ্ঞেস করতে পারে কোথায় যাচ্ছেন, আপনাদের তো কখনো দেখি, মানে কোনো রিলেটিভ যদি থাকে। হ্যাঁ, না আমরা রাস্তাটা ব্যবহার করছি অন্য কিছু কারণে। ওরা কথাটাই বুঝতে পারে যে অসৎ উদ্দেশ্যে যাচ্ছে না সৎ উদ্দেশ্যে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের পুরুলিয়া সৈনিক স্কুল তৈরির ইতিহাস।